মাওলানা মঈনুদ্দিন, যিনি আমার কাকা, আমার বাবার বন্ধু, এবং যে সম্প্রীতির কারণে, যে বন্ধুত্বের কারণে গত 15 বছর ইচ্ছে থাকা সত্ত্বেও তার সাথে একসাথে বসে চা খেতে পারিনি। তার কারণ আমার মতো আপনার মতো সকলের অজানা নয়, কিন্তু এই সম্প্রীতির শহর নারায়ণগঞ্জে আমরা এই ধরনের বৈষম্য কি দেখতে চেয়েছি? চাইনি। তার কারণ হচ্ছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। একটা রাস্তা দিয়ে আমাদের দেহের যে মৃত অংশটি এই রাস্তা দিয়ে যায় এবং একই সাথে সমাধিত হয়। এই ওয়ালের পাশে শ্মশান, এই ওয়ালের পাশে হচ্ছে গোরস্থান। আমরা চিরনিদ্রায় শায়িত একই রাস্তার উপর দিয়ে। তবে কেন এই বিভেদ ছিল এতদিন? এটা কি চলতে দেওয়া যায়? আমরা সেটা হতে দেব না। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ আমাদের মাটি, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি, বৌদ্ধ সম্প্রদায়ের মাটি, খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সারা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি। এই সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই সম্প্রীতি দিয়ে, দেশপ্রেম দিয়ে সারা বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে আগামীতে প্রতিষ্ঠিত করব। সবাই বলেন আমরা আছি। এবার আজকে আমার কাছে ইনভাইটেশন কার্ড আসছিল সম্মানিত মেহমান হিসেবে। এটা কত বড় আনন্দের, কত বড় ভালোবাসা লাগার বিষয়, এটা আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের এখানে পূজা পরিষদের নেতৃবৃন্দ আছেন, কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে আমি এসেছি। আমরা একটি ধর্মীয় জায়গা থেকে এসে উপস্থিত হয়েছি, কিন্তু সবার আগে কিন্তু আমরা মানুষ, এবং এইখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। এখানে হচ্ছে আমরা সবার আগে মানুষ। আমরা প্রত্যেকের ধর্মকে সম্মান জানাতে হবে, প্রত্যেকের পাশে থাকতে হবে। শোনেন, আমি গত 19শে আগস্টের একটা গল্প বলি। গত 19শে আগস্টে সম্মানিত ডাক্তার শফিকুর রহমান সাহেব, মাননীয় আমির বাংলাদেশ জামায়াত ইসলামীর, উনি একটি মন্দির পরিদর্শনে গিয়েছিলেন কাফরুলে। ওখানে গিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছিলেন, এটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, কত বড় মানে হৃদয়স্পর্শীটা। এদেশের সকল নাগরিক, উনি বলেছেন, এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। সকল ধর্মের মানুষের একসাথে আওয়াজ তুলবে, বলবে আমরা বাংলাদেশী, আমরা এখানে সংখ্যালঘু নই। এবং এই সংখ্যাগুরুর যে কনসেপ্ট, এটার কবর রচনা হবে, এটা শফিক সাহেবের বক্তব্য। দেখেন, ঠিক ওই সময়ে যখন আমাদের সনাতনী সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যাগুচ্ছের একটু স্বাভাবিকভাবে একটু নার্ভাস ছিল, কি করবে বুঝতে পারছিল না, তখন এই ধরনের বক্তব্য কিন্তু শুধু উনি বলেছেন বিষয় না, উনার এই বলাতে জামায়াত ইসলামী সারা বাংলাদেশ সহ আপনারা যারা আছেন, যেভাবে মন্দির মসজিদকে পাহারা দিয়েছেন, যেভাবে পাশে থেকেছেন, এটা আমাদের কমিউনিটি আপনাদের কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে। এবং এই লাইন দিয়ে আমরা এটুকু মনে করি যে সবার আগে বাংলাদেশকে ভালোবাসতে হবে, আপনার শহরকে ভালোবাসতে হবে, আপনার মানুষকে ভালোবাসতে হবে, এবং সর্বোপরি এই ভালোবাসা দিয়ে সারা বাংলার মানুষ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আগামীতে।